ও আমার আল্লাহ, বড় মুসিবতে পড়ে গেছি, বড় বিপদে পড়ে গেছি গো আমার আল্লাহ। বর্তমান জামানায় এসে ছেলেদের কাছে শুনতে হয় বাপের অধর্ম কথা, ছেলেদের কাছে শুনতে হয় বাবার বোকা। এই দেখার পর আর চোখে সহ্য হয় না। আমার ছেলে যদি আমাকে বলে এ বাবা তুমি কিছু বোঝো না, বর্তমান যে জামানা এসেছে আর বুঝতেছেও না। তবে 90 দশকের দিকে অনেক শান্তিতে ছিলাম, অনেক শান্তিও ছিল, কেউ কারোর কথার বাইরে যেত না। বাবা যদি ছেলেকে বলতো ছেলে ঘরের বাইরে যাইবা না, ছেলে কিন্তু ঘরের বাইরে যেত না। বর্তমান 2026 সালে এসে বড় যন্ত্রণাদায়ক আযাবে পড়ে গেছি। ছেলে বাপের কথা শোনে না, বাপও ছেলের কথা শোনে না। কি একটা ঝামেলায় পড়ে গেছি রে আমার আল্লাহ। তুমি করে দাও না এর ফয়সালা, তুমি করে দাও না এর ফয়সালা। এখন অধিকাংশ ছেলে মেয়েরা জুয়ায় জুয়ায় সব মানুষ খারাপ হয়ে যাচ্ছে। মোবাইল ছাড়াতে আছে, সে এখন কোটি টাকার মালিক হওয়ার ইচ্ছা রে আল্লাহ। তুমি এই পথ থেকে মানুষকে ফিরিয়ে সুন্দর একটা পথ দিয়ে দাও, যে পথে কারোর কোটি টাকার স্বপ্ন নয়। আর কোটি টাকার স্বপ্ন দেখতে গিয়ে দেখা যায় বাংলাদেশ বিক্রি হয়ে যাচ্ছে রে ভাই। এই বাংলাদেশ আস্তে আস্তে বিক্রি হয়ে যাবে। তুমি সচেতন হবা না, আমি সচেতন হব না, আরেকজন সচেতন হবে না। যতক্ষণ সচেতন না হবে ততক্ষণ দেশে ভালো হবে না। যতক্ষণ সচেতন না হবা দেশ ভালো হবার কোনো লাইন নেই। ও আমার আল্লাহ, তুমি মানুষের ভিতরে এমন একটা মোহর মেরে দাও না, যে মোহর মারার পরে জানো কেউ জুয়া আসক্ত না হয়। লাখো লাখো মানুষ, হাজার হাজার মানুষ জুয়ায় আসক্ত হয়ে কেউ ঘর ছেড়েছে, কেউ বাড়ি ছেড়েছে, কেউ সুখের সংসার ছেড়েছে। আদরের ছেলে মেয়েকে পাশে রাখতে পারে না, ঋণ বুঝাই হয়ে গিয়েছে। কেউ ঘর ছেড়ে বিদেশে যে বসবাস করছে রে আমার আল্লাহ। এই জুয়ার থেকে মানুষ ফিরে আসুক এমন কিছু তুমি করে দাও গো আল্লাহ, এমন কিছু তুমি একটা করে দাও। তোমার আকাশের মালিক, তুমি তো সব পরিকল্পনার মালিক রে আমার আল্লাহ। তুমি পরিকল্পনা করে রেখেছো, সবই ঠিকই রয়েছে গো আমার আল্লাহ। তারপরেও আমি তোমার কাছে রিকোয়েস্ট করতেছি গো আমার আল্লাহ, তুমি মানুষকে হিদায়াতের পথ দান করে দাও। আমাদের সোনার বাংলাদেশ সোনায় পরিণত করে দাও গো আমার আল্লাহ। সোনার বাংলাদেশ ধ্বংসের পথের দিকে চলে গেছে গো আমার আল্লাহ। বর্তমান যিনি সরকার রয়েছে তাকে তুমি সাহায্য করো গো আমার আল্লাহ।